من يشفع شفاعة حسنة يكن له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها আল্লাহ বলেন মান ইয়াশফা শাফাআতান হাসানা, যেই ব্যক্তি শাফাআত করবে, সুপারিশ করবে। আমরা কিন্তু নবীজির কথা বলেন, নবীজি আমাদের শাফায়াতকারী। কি কথা বলেন, কি কথা বলেন? এই শাফায়াতের যোগ্যতা আবার আমাকে আপনাকে অর্জন করতে হবে। কি কথা বলেন? সুপারিশ কার জন্য করা যায়? সুপারিশ ন্যূনতম যোগ্যতা না থাকলে যত বড়ই সুপারিশ করার ক্ষমতা আমার আপনার থাকুক না কেন, ওই সুপারিশ কাজে আসবে না। কি কথা বলেন? আপনি স্কুলের প্রধান শিক্ষক, স্কুলে নিয়োগ দেওয়া হয়, আবার আপনার ভাই স্কুলের সভাপতি, সভাপতি এক ভাই, প্রধান শিক্ষক এক ভাই, দুইজনের হাতেই হচ্ছে নিয়োগ। তাদের একজনের সন্তান আছে, কিন্তু সেখানে বলা হয়েছে ন্যূনতম এসএসসি পাস হতে হবে, কিন্তু ছেলে এসএসসি পাস করে নাই, ভাতিজা এসএসসি পাস করে নাই। যতই সভাপতি হোক, যতই প্রধান শিক্ষক হোক, যতই ক্ষমতা থাকুক, এসএসসি পাস না করলে ওই ভাতিজা কিংবা সন্তানকে চাকরি দিতে পারবে নাকি? পারবে নাকি? তার মানে নবীজি আমাদের শাফায়াত করবেন, সুপারিশ করবেন। ওই সুপারিশের ন্যূনতম যোগ্যতা আমাকে আপনাকে অর্জন করতে হবে। শাফায়াত শব্দটা যেহেতু এসেছে এই জন্য কথাটা আমি বললাম। আল্লাহ বললেন মান ইয়াশফা শাফাআতান হাসানা, যেই ব্যক্তি শাফায়াত করবে, সুপারিশ করবে হাসানা, ভালো কাজে, ইয়াকুল লাহু নাসিবুম মিনহা, ভালো কাজে সুপারিশ করার কারণে, ভালো ব্যক্তিকে সুপারিশ করার কারণে, ইয়াকুল লাহু নাসিবুম মিনহা, তার আমল নামায় একটা সওয়াব আল্লাহ যুক্ত করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ সুন্দর করে আরো স্পষ্ট করে বললেন ওমান ইয়াশফা শাফাআতান সাইয়্যাহ, যেই ব্যক্তি শাফায়াত করবে সাইয়্যা, খারাপ কাজে, ইয়াকুল লাহু কিফলুম মিনহা, তার আমল নামায় ওই খারাপ কাজে সুপারিশ করার কারণে, খারাপ ব্যক্তিকে সুপারিশ করার কারণে, ইয়াকুল লাহু কিফলুম মিনহা, তার আমল নামায় গুনাহযুক্ত হবে। বলেন নাউযু বিল্লাহ। তার মানে এই পৃথিবীতে আমার আপনার যদি রায় দেওয়ার সুযোগ আছে, আমার আপনার যদি সুপারিশ করার সুযোগ আছে, ওই সময় আপনার আমাকে আপনাকে ভালো কাজে সুপারিশ করতে হবে। কি কথা বলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون الله أكبر بسم الله الرحمن الرحيم
أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آله যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরি কাবাই, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আল্লাহুম্মা وعلى آله সবাই পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا. বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ জেলা নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার খুবজিপুর তেলকুপি বাইতুন নূর জামে মসজিদের উন্নতিকল্পে আয়োজিত 11তম বার্ষিকী বিরাট ইসলামী জলসা এর আজকের এই রহমতপূর্ণ বরকতপূর্ণ দিন মজলিসের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট সভাপতিত্ব করছেন বিশিষ্ট সমাজসেবক শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ মোহাম্মদ হাসানুজ্জামান সর্দার সাহেব, রয়েছেন সহ সভাপতি মণ্ডলী, বিশেষ করে মঞ্চে উপস্থিত রয়েছেন ৩ নং খুবজিপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম দোলন সাহেব,
আমার পূর্বে কথা বলেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামের চিন্তাবিদ, শ্রদ্ধাভাজন হযরত মাওলানা মুহাম্মদ ইসমাইল হোসেন নাটোরি সাহেব। কথা বলেছেন উদীয়মান তরুণ ইসলামী আলোচক হাফেজ ক্বারি মাওলানা মুহাম্মদ আমিরুল ইসলাম নাটোরি সাহেব। জলসা মঞ্চ পরিচালনায় রয়েছেন আলহাজ অধ্যাপক জনাব মোহাম্মদ আব্দুল আলিম সাহেব সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব, জনাব অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম সাহেব সহ বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত মেহমানবৃন্দ সহ বিশেষ করে আমার সামনে বসে আছেন অত্র এলাকার পার্শ্ববর্তী এলাকা হতে আগত কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি জনতা, পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধা মা এবং বোনেরা। আলোচনার সূচনায় আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জ্ঞাপন করছি রব্বুল আলামিনের শেখানো ভাষায়। বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আলোচনায় প্রবেশের পূর্বে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওয়ালিল্লাহিল হামদ। আমরা কৃতজ্ঞতা আদায় করলাম কার? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একজনের প্রশংসা হবে, তিনি কে? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ অল ক্রিয়েশনস। যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহ করেছেন, কাজেই এই পৃথিবীতে প্রশংসা হবে কেবল আল্লাহর। আল্লাহ ব্যতীত অন্য কেউ প্রশংসিত হতে পারে? None can be praised, only Allah will be praised. সবাই চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আমরা আল্লাহর বরত্বের ঘোষণা দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠ সৃষ্টি বানিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আমরা আশরাফুল মাখলুকাত। আবার আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টি করেছেন মানুষকে সবচাইতে সুন্দর করে বানিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা ৩-এর মধ্যে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন, নিশ্চয় আমি মানুষকে সুন্দর আকৃতিতে, সুন্দর স্ট্রাকচার দিয়ে মানুষকে তৈরি করেছি। এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ সৃষ্টি বানিয়েছেন। আবার সবচাইতে আল্লাহ মানুষকে সুন্দর বানালেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আমার আপনার যেই সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই জন্য সব সময় আমি আপনি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করব। শুধুমাত্র আমরাই যে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করি তা কিন্তু নয়, জগতের যত সৃষ্টি আছে সব সময় স্মরণ করছে কাকে? সেই কথাটাই রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন
স্পষ্ট জানিয়ে দিলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে ইউসাব্বিহু লিল্লাহ, তাসবিহ জ্ঞাপন করছে কার নামে? সবাইকে বলতে হবে কার নামে? লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, আল্লাহর প্রশংসা, কারণ আল্লাহর রাজত্ব যার হবে প্রশংসা তারই হবে। কথা বলেন ঠিক কিনা? আবার আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাকে আরো ক্লিয়ার করলেন পবিত্র কোরআনের 3 নম্বর সূরা সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন, ওগো নবী, কুল আপনি বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলক, ওগো আল্লাহ আপনি হলেন রাজত্বের মালিক, তুতিল মুলকা মা তাশা, আপনি যাকে ইচ্ছা রাজত্ব দিতে পারেন, ক্ষমতা দিতে পারেন, কর্তৃত্ব দিতে পারেন, ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা, আপনি আবার যার কাছ থেকে ইচ্ছা আপনার ইচ্ছা হয়, ওয়া তানজিউল মুলক, ক্ষমতা, অর্থ, প্রভাব প্রতিপত্তি আপনি কেড়ে নিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে সকালে রাজা, বিকেলে প্রজা। কথা বলেন ঠিক কিনা? সকালে বড় বড় কথা বলে, দুপুরে পালিয়ে যায়, আছে না নাই? তার মানে এই পৃথিবীতে সব কিছু আল্লাহ নিয়ন্ত্রণ করছেন। আল্লাহ বললেন, ওয়াতুইজ্জু মা তাশা ওয়াতুযিল্লু মা তাশা, আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দিতে পারেন, যাকে ইচ্ছা আল্লাহ বেইজ্জতি করতে পারেন। বিয়াদিকাল খায়র, যত ভালো সব কার হাতে? সবাইকে বলতে হবে কার হাতে? তার মানে আমাকে আপনাকে আল্লাহকে ভয় করেই চলতে হবে। সব কিছু যেহেতু আল্লাহ নিয়ন্ত্রণ করছেন, এই জন্য আমার আপনার সবচাইতে বড় গুরুত্বপূর্ণ যে দায়িত্ব, আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের সূরা হাশরের 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা হাশর থেকে কথা হবে, বিরক্ত হবেন নাকি? সূরা হাশর অর্থাৎ আমার আপনার চূড়ান্ত জায়গায় হলো হাশরের ময়দান। কি কথা বলেন? এই দুনিয়াতে আমার আপনার অবস্থান যতই ভালো থাকুক, আমার আপনার প্রভাব প্রতিপত্তি, টাকা পয়সা, সুন্দর চেহারা, যা কিছু আমার আপনার থাকুক না কেন, ওই যে হাশরের ময়দান, ওই জায়গাতে যদি আমার অবস্থান ভালো না হয়, এই দুনিয়ার কোনো কিছু কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাকে আপনাকে হাশরের ময়দানের জন্য প্রস্তুত হতে হবে। ওই হাশরের ময়দানে রব্বুল আলামিন সব কিছু, আমি আপনি কোথায় গিয়েছি, কি করেছি, কেমন আমার কর্ম ছিল, সব কিছু আল্লাহ রব্বুল আলামিন ওই দিন তুলে ধরবেন। এমনকি আমার আপনার আমলনামা রব্বুল আলামিন আমার আপনার সামনে দিয়ে বলবেন, ইকরা কিতাবাক, তোমার আমলনামা তুমিই পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোমার যে হিসাব হবে, এই হিসাবের জন্য কাফা, তুমি যথেষ্ট। তার মানে এই পৃথিবীতে কোন অপরাধী অপরাধ করেছে, কোথাও হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে অথবা কোথাও চুরি করা হয়েছে, ওই জায়গায় যদি সিসি ক্যামেরা ফিট করা থাকে, ওই জায়গাতে সব কিছু ধারণ হয়ে যায়, ওই আসামির পক্ষে কি রায় হবে বিচারকের আর বলতে হয় না, আসামি বলতে পারে। কথা বলেন, কি কথা বলেন?
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোমার সামনে তোমার সমস্ত ডকুমেন্ট আমি তুলে ধরলাম। সেই কথাটাই রব্বুল আলামিন পবিত্র কোরআনের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 13 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا আল্লাহ বলেন ওয়াকুল্লা ইনসানিন, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আলজামনাহু আমি সেট করে দিয়েছি তায়রাহু তার আমলনামা ফি উনুকিহি তার কাঁধের ওপরে, অনুখরিজু লাহু এই আমলনামাকে আমি খারিজ করব, বের করব ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে অর্থাৎ হাসরের ময়দানে। কথা বলেন ঠিক কিনা? আমি আমার আলোচনা শুরু করেছি সূরা হাসর থেকে। সূরার নাম্বার হলো 59, আয়াত নাম্বার হলো 18। সূরা হাসরের 18 নম্বর আয়াত। সবাইকে বলতে হবে কত নম্বর? কি করলেন আবার? ভালোই তো ছিল, আবার হাত দিলেন কেন ভাই? আমি বলি আপনার আওয়াজটা ফেটে যাচ্ছে, ঠিক আছে? এই ফাটাটা যদি নিয়ন্ত্রণ করতে পারেন করেন, বাহিরে রিভাইভ দিয়ে লাভ নাই। যদি এখানে দিতে পারেন তাহলে দেন, কিন্তু ফাটা বন্ধ করাটা চেষ্টা করেন। সম্মানিত দিনী ভাইয়ের আমার দিকে মনোযোগ। বিরক্ত হচ্ছেন নাকি? উঠতে দেরি হয়েছে, নামতেও দেরি হবে, থাকবেন তো? দেখি তো কারা কারা যাবেন। না থাকার জন্যই তুলেছে তো, মনে করছে হুজুর জিজ্ঞাসা করো যে কারা কারা থাকবে, ঠিক আছে? তার উদ্দেশ্য ছিল থাকা। আল্লাহ অন্তরেরটা দেখেন। কি কথা বলেন? কি কথা বলেন? ওই মরুভূমির মধ্যে উট হারিয়ে গিয়েছে, ধুধু প্রান্তর। উট হারিয়ে যাওয়ার পরে একেবারে জীবনের আশা ছেড়ে দিয়েছে যে আমার আর বাঁচার কোনো উপায় নেই, কারণ এখানে কে আসবে? কেউ তো আর উদ্ধার করতে পারবে না। তো একেবারে জীবনের আশা ছেড়ে দিয়ে সে ঘুমায় পড়ছে। ঘুম থেকে উঠে দেখে তার পাশে উট দাঁড়িয়ে আছে। এখন খুশি হয়ে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে গিয়ে বলতেছে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার, তুমি আমার বান্দা, আমি তোমার রব। তার মানে কি? ও খুশিতে বলে উঠবে আল্লাহ তুমি আমার রব, আমি তোমার গোলাম, তুমি আমাকে ভালোবেসে, আমি বান্দা, আমাকে ভালোবেসে তুমি আমাকে উদ্ধার করেছো। খুশি হয়ে উনি আল্লাহকে বান্দা বলে ফেলছে, কিন্তু আল্লাহ তো সেটা গ্রহণ করেন নাই। কি কথা বলেন? তার মানে রব্বুল আলামিন দেখবেন আমাদের অন্তর। এই অন্তরে আমাদের কি থাকা দরকার, জানার দরকার আছে না নাই? সম্মানিত দিনী ভাইরা, যে কথাই ছিলাম সূরা হাসর থেকে কথা বলা শুরু করেছি। আমাকে আপনাকে ওই হাসরের ময়দানে দাঁড়াতে হবে। ওই হাসরের ময়দানে দুনিয়ার কোন বিচারকের কর্তৃত্ব থাকবে না। দুনিয়াতে বিচারককে নিজের কাজে ব্যবহার করার জন্য কিছু টাকা পয়সা দিলে, কিছু সুযোগ সুবিধা দিলে রায়টা নিজের পক্ষে নেওয়া যায়, সুযোগ আছে। কিন্তু আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যেই দিন আল্লাহ বিচার কায়েম করবেন ওই দিন ওই জায়গাতে কোনো অন্যায় করার কোনো সুযোগ নেওয়ার কোনো সুযোগ আছে নাকি? সুযোগ নেওয়ার কোনো সুযোগই নাই। কি কথা বলেন? দুনিয়াতে আমি আপনি সুযোগ খুঁজি কেমনে ফাঁক ফকর দিয়ে বাঁচা যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, প্রত্যেকটা মানুষের কাঁধের ওপরে আমি আমলনামা সেট করে দিয়েছি। অনুখরিজু লাহু, এটাকে আমি বের করব ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে। এই যে কিয়ামতের কঠিন ময়দান, আমার আপনার আমলনামা তুলে ধরা হবে। আমলনামা যদি ভালো হয়, আমলনামা যদি আমার আপনার ডান হাতে আসে, তাহলে আমি আপনি সফল। কিন্তু আমলনামা যদি আমার আপনার বাম হাতে চলে আসে, আমি আপনি ব্যর্থ। কি কথা বলেন?
দুনিয়াতে একবার পরীক্ষায় ফেল করলে বারবার পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকে। কি কথা বলেন? একবার এসএসসি পরীক্ষা দিয়েছে, ফেল করলো, আবার তাকে সুযোগ দেওয়া হয়েছে, আবারও ফেল করেছে, আবার সুযোগ, আবার ফেল করেছে। 3 বার যখন ফেল করে রেজিস্ট্রেশন বাতিল হয়ে যায়, আবারও রেজিস্ট্রেশন করার সুযোগ আছে না নাই? আমরা অনেক সময় পত্রিকাতে দেখি 65 বছর বয়সে এসএসসি পাস, নাতির সঙ্গে দাদা পরীক্ষা দিয়েছে, এমন দৃশ্য আছে না নাই? এমন ঘটনা আছে না নাই? এই দুনিয়াতে আমি আপনি একবার ফেল করলে আর একবার পাশ করার সুযোগ আমার আপনার আছে। রেজাল্ট দেওয়া হলো, একবার আমি আপনি দুনিয়াতে ফেল করলাম, পাশ করার জন্য আমাকে আপনাকে সুযোগ দেওয়া হবে। কিন্তু আখিরাতে যদি আমার আপনার রেজাল্টটা ফেল দেওয়া হয়, ওই জায়গা থেকে আর সংশোধনের কোনো উপায় আছে নাকি? আমাকে আপনাকে দুনিয়া থেকে সংশোধিত হয়ে যেতে হবে। আমি আপনি যদি সংশোধিত হতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা হাশরের 18 নম্বর আয়াতে রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বোঝার চেষ্টা করবেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান আনয়ন করেছো। কার উপরে? এই জায়গায় আল্লাহ শুধু ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, সবাইকে কিন্তু আল্লাহ ডাক দেন নাই। কোরআনের কোন কোন জায়গায় রব্বুল আলামিন সকল মানুষকে ডাক দিয়ে আল্লাহ তার অর্ডার করেছেন, আল্লাহ যার যে কথাগুলো বলা দরকার সেটা উল্লেখ করেছেন। কোন কোন জায়গায় আল্লাহ কাফেরদেরকেও সম্বোধন করেছেন। কিন্তু আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শুধু ঈমানদারদেরকে ডাকলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছো। আমাদের ঈমান আছে না নাই? সবাইকে বলতে ঈমান আছে না নাই? তার মানে এই আয়াতটা আমাদের জন্য নাজিল করেছেন কে? আল্লাহ আমাকে আপনাকে ডাক দিয়ে বলছেন, ইত্তাকুল্লাহ, ভয় করো। কাকে? আল্লাহকে ভয় করতে হবে। এই পৃথিবীতে আমার আপনার সম্মান, আমার আপনার মর্যাদা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হতে পারে, কিন্তু আল্লাহর কাছে যদি আমি আপনি মর্যাদাবান হতে চাই, আল্লাহর কাছে যদি সম্মান আমরা পেতে চাই, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম, তোমাদের মধ্যে তারা আমার কাছে সম্মানিত, আতকাকুম, যারা আমাকে বেশি ভয় করবে, যার অন্তরে আমার প্রতি ভয় বেশি, তার সম্মান মর্যাদা আমার কাছে তত বেশি। তার মানে আমি আপনি এই পৃথিবীতে যে অবস্থাতেই থাকি না কেন, আমার আপনার ঘরটা কুঁড়ে ঘর হতে পারে, আমার আপনার বাড়িটা বিল্ডিং বাড়ি হতে পারে, আমার আপনার ব্যবসা প্রতিষ্ঠান ছোট্ট হতে পারে, আবার আমার আপনার ব্যবসা প্রতিষ্ঠান গোটা এলাকা জুড়ে হতে পারে। এগুলো দেখার বিষয় না। আল্লাহ বললেন, আল্লাহ দেখবেন শুধু অন্তর। কি কথা বলেন? তার মানে আমার আপনার অন্তরের ভালোবাসা, আল্লাহর ভয়। যেই ব্যক্তির অন্তর রয়েছে আল্লাহর ভালোবাসা এবং আল্লাহর ভয়, ওই ব্যক্তির দায়িত্ব আল্লাহ পরের টুকে যে বলছেন, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমরা আল্লাহকে ভয় করবে। এরপর তোমাদের যে দায়িত্ব, ওয়ালতানজুর, তোমাদের নজর করা উচিত। ওয়ালতানজুর নাফসুন, প্রত্যেকটা নাফসের, প্রত্যেকটা মানুষের নজর করা উচিত, মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য সে কি পাঠিয়ে দেয়। অর্থাৎ আমার আপনার আমল নামা কিয়ামতের ময়দানে তুলে ধরবেন কে? সবাইকে বলতে হবে, তুলে ধরবেন কে? আল্লাহ তো আমল নামা তুলে ধরবেন। এই জন্য আল্লাহ বললেন, কিয়ামতের ময়দানে তোমাদের আমল নামা তুলে ধরা হবে। এই জন্য তোমাদের চিন্তা করা উচিত, তোমাদের নজর করা উচিত,
মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য তুমি কি পাঠিয়ে দাও। এই পৃথিবীতে আমি আপনি যা কিছু করছি সব কিছু লিখিত হয়, কি কথা বলেন? কিরামা কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই পৃথিবীতে আমি আপনি যা কিছু করছি সম্মানিত ফেরেশতা সেগুলো লিপিবদ্ধ করছে। আবার আমার আপনার কাদের উপরে আল্লাহ যেই তায়রাহু বললেন, আলজামনাহু তায়রাহু ফি উনুকি, আমি তার কাদের উপর আমল নামা সেট করে দিয়েছি। এই আমল নামা আমি আপনি বর্তমান প্রযুক্তির যুগে যদি আমি আপনি তায়রাহু এর ব্যাখ্যায় চলে যাই, এই তায়রাহু এর ব্যাখ্যা দাঁড়াবে হলো একটা অর্থ আসতে পারে, সেটা হলো মেমোরি কার্ড। বোঝার চেষ্টা করবেন, রাত একটু গভীর হয়েছে, পর্দালের মা বোনেরা যারা শুনছেন কানটা একটু খাড়া করে শোনেন, বোঝার চেষ্টা করেন। বর্তমান সময় প্রযুক্তির কল্যাণে আমার আপনার জন্য কোরআন বোঝা সহজ। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এই কোরআনের মধ্যে বিজ্ঞান আছে না নাই? এমন কোন বিষয় নাই যেটা কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করেন নাই। আমার আপনার জন্য দ্য কমপ্লিট কোড অফ লাইফ, পুরো জীবনে যা কিছু দরকার সব কিছু আল্লাহ কোরআনের মধ্যে ঢুকিয়ে দিলেন। আমার আপনার জীবনটা কেমন করে সাজাতে হবে নবীজি বললেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যেই ব্যক্তি কোরআনকে তার পথ নির্দেশক, তার ইমাম, জাআলাহু বানিয়ে নেবে, আমামাহু তার ইমাম, এই কোরআনকে যেই ব্যক্তি তার ইমাম বানিয়ে নেবে, অর্থাৎ এই কোরআনকে সামনে রেখে কোরআন অনুযায়ী যেই জীবনটাকে সাজাতে পারবে, কাদাহু ইলাল জান্নাহ, এই কোরআন তাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করায় ছাড়বে। বলেন না সুবহানাল্লাহ। তার মানে আমি আপনি যদি জান্নাতে যেতে চাই তাহলে আমাকে আপনাকে কোরআনকে মেনে চলতে হবে। আমার আপনার অন্তর আল্লাহর ভয় আনতে হবে। আল্লাহ যে কথাটা বললেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের নজর করা উচিত, চিন্তা করা উচিত আগামী দিনের জন্য তোমরা কোন কোন আমলগুলো জমা করছো, কোন কোন আমলগুলো আমল নামায় তোমরা তালিকাভুক্ত করছো। আমল নামা যদি তোমাদের ভালো হয় তোমরা জান্নাতে যেতে পারবে, আর আমল নামা যদি খারাপ হয়ে যায়, ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, যার আমল নামার মধ্যে ফুজ্জার থাকবে, পাপ থাকবে, ওই ব্যক্তি জাহিম অর্থাৎ জাহান্নামে চলে যাবে। আর আল্লাহ বলেন, ইন্নাল আবরার লাফি নাঈম, যার আমল নামে আবরার থাকবে, ভালো কাজ থাকবে, নাঈম সে জান্নাতের মধ্যে থাকবে, নিয়ামতের মধ্যে থাকবে। বলেন আল্লাহু আকবার। আমি আপনি যদি আল্লাহর নিয়ামত পেতে চাই, আল্লাহর রহমত পেতে চাই, আল্লাহর বরকতে আমি আপনি যদি এই পৃথিবীতে শান্তিতে থাকতে চাই, মনের শান্তিটাই হলো বড় শান্তি। যার অন্তরে আল্লাহর ভয় আছে তার মনের মধ্যে শান্তি সবচাইতে বেশি। কি কথা বলেন, কি কথা বলেন? তার মানে আমার আপনার দায়িত্ব আল্লাহকে ভয় করতে হবে। শুরুতেই যে কথা বলে আমি শুরু করছি, আমার আপনার প্রথম দায়িত্ব হলো আমার আপনার অন্তরে কার ভয় পয়দা করতে হবে? সবাইকে বলতে হবে কার ভয়? আল্লাহর ভয় আমার আপনার অন্তর আনতে হবে। আল্লাহর ভয় যার অন্তর যত বেশি তার সম্মান মর্যাদা তত বেশি। আল্লাহর ভয় যার অন্তরে আছে ওই ব্যক্তির দায়িত্ব হলো সে এমনভাবে কাজ করবে তার কাজ করার মধ্যে সতর্কতা চলে আসবে। এর কারণটা হলো এই পৃথিবীতে যা কিছু করা হয় সব কিছু লিখিত হয়, এমনকি ভিডিও ধারণ করা হয়। এই পৃথিবীতে আমি আপনি যা কিছু করছি, যা কিছু বলছি, মুখ দিয়ে বলছি, এই মুখ দিয়ে কথা বলছি, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তো স্পষ্ট বললেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু মানুষের আফওয়ান অর্থাৎ কিছু কিছু মানুষের মুখের মধ্যে আল্লাহ মোহর মেরে দেবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের মুখে মোহর মারার পর তাদের হাতগুলো কথা বলতে থাকবে। সন্দেহ হয় নাকি? ওয়া তাশহাদু আরজুলুহুম, এবং পাগুলো সাক্ষী দিতে থাকবে বিমা কানু ইয়াকসিবুন, কিভাবে সে দুনিয়াতে কাজ করেছে।
এই জন্য আমার আপনার দুনিয়ার কাজটা কেমন হওয়া দরকার? যেই কাজ করলে খুশি হয়ে যান কে? সবাইকে বলতে হবে খুশি হয়ে যান কে? আল্লাহকে খুশি করতে হলে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই দায়িত্বগুলো দিয়েছেন এই দায়িত্বগুলো যথাযথভাবে পালন করতে হবে। যে অর্ডার দিয়েছেন সে অর্ডার মানতে হবে। আমি আমার আলোচনার সূচনায় আরেকটা সূরা, সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আবারও বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি, উখরিজাত লিন্নাস, তোমাদেরকে মানুষের জন্যই বের করা হয়েছে। তার মানে আমি আপনি যদি উত্তম হতে চাই, ভালো হতে চাই, মানুষের জন্য আমাদেরকে বের হতে হবে। আর মানুষের জন্য বের হয়ে, মানুষের জন্য নির্বাচিত হয়ে আমাদের যে কাজটা করতে হবে, আল্লাহ বললেন তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দিতে হবে। শুধুমাত্র নিজের সৎ আমল করতে হবে তা নয়। আল্লাহ তা'লামুনা বলেন নাই, আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মারুফ। তার মানে নিজে ভালো কাজ করতে হবে এবং ভালো কাজের অর্ডারও দিতে হবে। কথা বলেন, কি কথা বলেন? ভালো কাজ করতে হবে, ভালো কাজের অর্ডার দিতে হবে। শুধু এইটুক নয়, আল্লাহ বলেন ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। আজকে আমি আপনি নিজেকে ইমানদার দাবি করি, নিজেকে মুসলিম দাবি করি, কিন্তু আল্লাহ যে আমাকে আপনাকে অর্ডারটা দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বটা বোঝার চেষ্টা করি না। মনে করি হয়তো নিজে একাকী নামাজ পড়লাম। আমার পূর্বে শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন ইসমাইল হোসেন নাটোরি ভাই তিনি নামাজের ব্যাপারে কথা বলেছেন। নামাজের কথা বলতে গিয়ে আপনাদেরকে যেটা বুঝিয়েছেন তার মধ্যে একটা কথা ছিল নামাজ কায়েমের কথা। আল্লাহ কোরআনে বারবার বলেছেন। তার মানে নিজে নামাজ পড়তে হবে, নামাজ কায়েম করতে হবে। কি কথা বলেন? নবীজি একাকী ইবাদত করলে নবীজি ইবাদত করতে পারতেন, ওই তার জন্মভূমিতে থাকতে পারতেন, বাপ দাদার ভিটায় থাকতে পারতেন, কিন্তু নবীজি একাকী ইবাদত করেন না, নিজে ইবাদত করেছেন, সেই ইবাদতের অর্ডারও করেছেন। কি কথা বলেন? যার কারণে নবীজি অত্যাচারিত হয়েছেন। নবীজি 2 নম্বর যে দায়িত্ব আল্লাহ আমাকে আপনাকে দিলেন সেটা হলো ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। নবীজিকে বলা হয়েছে তুমি তোমার মতো ধর্ম পালন করো, আমরা যে কাজগুলো করি এই কাজের বিরোধিতা করো না। নবীজি কিন্তু অফার দেওয়া হয়েছিল, নবীজিকে অফার দেওয়া হয়েছে। এমনকি নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হোসাইনকে ওই কারবালার প্রান্তরে ইয়াজিদের পক্ষ থেকে অফার দেওয়া হয়েছিল, তুমি যেখানে জায়গা চাও সেখানে তোমাকে জায়গা দেওয়া হবে, তুমি ইবাদত করবে, কিন্তু ইয়াজিদের বিরুদ্ধে কোনো কথা বলবে না। এমন কথা বলে হয়েছে কি হয় নাই? সবাইকে বলতে হয়েছে কি হয় নাই? কিন্তু ইমাম হোসাইন সেই কথাকে মেনেছেন নাকি? ওই যে আমি আপনি জুমার দিনে খুতবা শুনি, সানি খুতবার মধ্যে সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ আল হাসান ওয়াল হুসাইন 2 জনের নাম উচ্চারণ করা হয়। ইমাম হুসাইন তিনি এমনিতে জান্নাতের সর্দার হবেন না। ওই সময়ে অনেক সাহাবায়ে কেরাম ছিলেন, তার চাইতে অনেক জ্ঞানী ছিলেন, তার চাইতে অনেক প্রজ্ঞাবান ছিলেন। তারা কিন্তু ওই জান্নাতের মধ্যে সর্দার হতে পারবেন না। সর্দার হবেন ইমাম হোসাইন। কি কথা বলেন? এই সর্দার হওয়ার কারণটা হলো অন্যায়ের সামনে তিনি মাথা নত করেন নাই, অন্যায়ের তিনি প্রতিবাদ করেছেন। তিনি নিশ্চিত মৃত্যু জানার পরও ওই ইয়াজিদের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। কি কথা বলেন? এই জন্য আমি আপনি যদি সত্যি আল্লাহকে ভয় করি, সত্যই নিজেকে ইমানদার দাবি করি, আমার আপনার দায়িত্ব হলো যেখানে অসঙ্গতি দেখব সেখানেই বাধা প্রদান করতে হবে। সেই অসঙ্গতি অন্যায় কাজটাকে কেমন করে দমিয়ে দেওয়া যায়, ওই কাজটাকে কেমন করে
নষ্ট করে দেওয়া যায়, থামিয়ে দেওয়া যায়, এই প্রচেষ্টা করতে হবে। কে বলে দিয়েছেন? সবাইকে বলতে হবে কে বলে দিয়েছেন। তার মানে আমার আপনার দায়িত্ব হলো 1 নাম্বার তা'মুরুনা বিল মা'রুফ। তা'মুরুনা বিল মা'রুফ 1 নাম্বার হলো সৎ কাজের আদেশ দিতে হবে। মা'রুফ কাজ, ভালো কাজ। আমি আপনি এই পৃথিবীতে অসংখ্য অগণিত ভালো কাজ বলতে পারবো। রাস্তা দিয়ে অন্ধ মানুষ হেঁটে যায়, ওই অন্ধ মানুষকে আপনি সহযোগিতা করে রাস্তা পারাপারে সহযোগিতা করবেন, এটাও ভালো কাজ। কি কথা বলেন? আবার আপনার কাছে সাইল এসেছে, অর্থাৎ ভিক্ষুক এসেছে, আপনি আপনার পকেট থেকে টাকা বের করে দিলেন, এটাও ভালো কাজ। এই যে আজকে মাহফিলের আয়োজন করা হয়েছে, এই আয়োজন আঞ্জাম দেওয়া হয়েছে, এটাও ভালো কাজ। কি কথা বলেন? পৃথিবীতে অসংখ্য অগণিত ভালো কাজ আমি আপনি দেখতে পাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি যেই ভালো কাজের কথা বলেছেন, সেই ভালো কাজ নিয়ে আমি আপনি কতটুকু চিন্তা করেছি। অথচ সেই ভালো কাজের কথা প্রত্যেক জুমার দিন ইমাম সাহেবের মুখ থেকে আমরা শুনি, এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দেই। এখন হয়তো আপনারা বুঝতে পারছেন না, বলার পরে বুঝতে পারবেন। সেটা হলো, ইমাম সাহেব যখন জুমার দিনে সানি খুতবা দেন, দ্বিতীয় খুতবা তিনি যখন দেন, ওই দ্বিতীয় খুতবার শেষে তিনি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেন। সে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 90 নম্বর সূরা, পবিত্র কোরআনের 16 নম্বর সূরা, সূরা নাহলের 90 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে অর্ডার দিয়ে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। এই আয়াত প্রত্যেক জুমার দিনে ইমাম সাহেব তার সানি খুতবার মধ্যে যখনই শুরু করে দেয়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এই পর্যন্ত বলতে বলতে মুসল্লিরা দাঁড়ানো আরম্ভ করে দেয়। কি কথা বলেন? এতক্ষণ কিছু বুঝুক আর না বুঝুক, ইমাম সাহেবের ওই যে আয়াত ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এই পর্যন্ত যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা কি করি? দাঁড়িয়ে যাই, যে কারণে এখনই তো খুতবা শেষ হয়ে যাবে। প্রত্যেক জুমায় শুনতে শুনতে আয়াতটা আমার আপনার প্রায় মুখস্থ ঠোঁটস্থ হয়েছে, কিন্তু ওই আয়াতের মধ্যে আল্লাহ সরাসরি কোনো অর্ডার করেছেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আদালত কায়েমের কথা বলেছেন, ন্যায় প্রতিষ্ঠার কথা বলেছেন। তার মানে এই পৃথিবীতে যত ভালো কাজ আছে, সবচাইতে বড় ভালো কাজ হলো ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করা। কি কথা বলেন? কথা বুঝতে কষ্ট হচ্ছে নাকি? আমি আপনি ব্যক্তিগত জীবনে ন্যায় পরায়ণ হতে হবে, পারিবারিক জীবনে ন্যায় পরায়ণ হতে হবে, সামাজিক জীবনে ন্যায় পরায়ণতার পরিবেশ কায়েমের জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। কারণ অর্ডার দিয়েছেন কে? সবাইকে বলতে অর্ডার দিয়েছেন কে? পর্দার মা বোনেরা শুনছেন, কানটা একটু খাড়া করে শুনবেন, কারণ নবীজি সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। নবীজির চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? নবীজির চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ। আর আমার আপনার সার্টিফিকেটের যদি প্রয়োজন হয়, এখানে মেম্বার সাহেব আছে, ওই সার্টিফিকেট কিন্তু অটো তৈরি করা। যদি চোরও হয়, ওই চোরকেও কিন্তু কি করতে হয়? ওই একই সার্টিফিকেট দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বললেন, আল্লাহ বলতেছেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম। ওগো নবী, আপনি উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত, অধিষ্ঠিত। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। নবীজির চরিত্র, নবীজির আদর্শ সর্বশ্রেষ্ঠ আদর্শ। নবীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে নবীজির সততা, আমানতদারিতা দেখার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে স্বামী হিসেবে গ্রহণ করেছেন। কি কথা বলেন? নবীজি তার যোগ্যতা দিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা জয় করতে পেরেছিলেন। আবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির আদর্শ প্রতিষ্ঠার জন্য
সবচাইতে বেশি সহযোগিতা করেছেন। কি কথা বলেন? এই জন্য পর্দার মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মা নবীজিকে যেমন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ন্যায় প্রতিষ্ঠার জন্য সহযোগিতা করেছেন, আজকেও সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য আপনাকেও সহযোগী হতে হবে। কারণ পরিবারের মা যদি সচেতন হয়ে যায়, ওই পরিবারটা অটোমেটিক সচেতন হয়ে যায়। কথা বলেন? কি কথা বলেন? যেই পরিবারের মা নামাজি, যেই পরিবারের বাবা নামাজি, ওই পরিবারের অধিকাংশ সময়ে সন্তান নামাজি হয়ে যায়। কি কথা বলেন? মা যদি নামাজি হয়, আমি প্রায় জায়গাতে একটা কথা বলে থাকি, সেটা হলো মা যদি নামাজি হয় সন্তান অটোমেটিক নামাজি হয়ে যায়। এর প্রমাণটা আপনাদেরকে বললে আপনারা বুঝতে পারবেন। সেটা হলো, ও পর্দার মা বোনেরা একটু কানটা খাড়া করে শোনার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। সেটা হলো, মা যদি নামাজি হয়, মা আজান শোনার পর ওযু বানিয়েছে, যায় নামাজ বিছিয়ে দিয়েছে, নামাজ পড়ে প্রত্যেকদিন সন্তান দেখে আমার মা যায় নামাজের উপরে দাঁড়িয়ে নামাজ আদায় করে। ছোট্ট মানুষ কোনো মতো নামাজ বলতে পারে, কিন্তু নামাজের মধ্যে কোনটা রুকু, কোনটা সিজদা, কোনটা বৈঠক, কোনটা কিয়াম ছোট্ট মানুষ কিন্তু বোঝে না। মায়ের নামাজের দৃশ্য প্রত্যেক দিন দেখে, দেখতে দেখতে তার ওই যে ছোট্ট মন, কচি মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা জেগে যায়। মা সন্তান 2 বছর 2.5 বছর সন্তানকে রেখে দিয়ে ওযু বানিয়েছে, জায়নামাজ বিছিয়েছে, জায়নামাজের উপরে দাঁড়াবে। এমন অবস্থায় ওই ছোট্ট সন্তান মাকে সুযোগ না দিয়া জায়নামাজের উপরে গিয়ে তড়িঘড়ি করে ছোট্ট 2.5 বছরের বাচ্চা কিন্তু সেজদা দেওয়া শুরু করে। কথা বলেন ঠিক কিনা? তার মানে মা যদি সেজদা না দেয়, বাবা যদি সেজদা না দেয়, ওই সন্তানকে সেজদা দেওয়া শিখতে পাবে নাকি? এই জন্য মা আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাকে সেজদাকারী হতে হবে, আপনাকে নামাজি হতে হবে, আপনাকে কোরআন তেলাওয়াতকারিনী হতে হবে। আপনি যখন নিয়মিত কোরআন তেলাওয়াত করবেন, আপনার সন্তান আপনাকে দেখে কোরআন তেলাওয়াত করা শিখবে। এই জন্য মা আপনাকে সচেতন হতে হবে। আমি যে কথা বলতে নিয়েছিলাম, নবীজির চরিত্র ছিল উত্তম চরিত্র। ওই নবীজির চরিত্র প্রতিষ্ঠিত হওয়ার জন্য, নবীজির আদর্শ প্রতিষ্ঠিত হওয়ার জন্য নবীজির সহধর্মিণী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেমন নবীজিকে সহযোগিতা করেছেন, আজকে সমাজে মা আপনাকে সহযোগী হতে হবে। একমাত্র কার সন্তুষ্টির জন্য? সবাইকে বলতে হবে কার সন্তুষ্টির জন্য? সেই আল্লাহ বলেন, তা'মুরুনা বিল মা'রুফ, তোমাদেরকে সৎ কাজের আদেশ দিতে হবে। সৎ কাজের আদেশ, এই সৎ কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার যে সৎ কাজের কথা বলেছেন সেটা হলো, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করতে হবে। আমাকে আপনাকে ন্যায় পরায়ণ হতে হবে। ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে আমরা ন্যায় পরায়ণ হব। আবার আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জায়গায় যে অর্ডারটা দিলেন, আমাদেরকে বলছেন তা'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজের অর্ডার তোমরা দাও। আর সরাসরি আল্লাহ বললেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, সরাসরি আল্লাহ অর্ডার দিয়ে বলছেন তোমরা আদালত কায়েম করো। আবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 4 নম্বর সূরা, সূরা নিসার 58 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। এই জায়গাতে আল্লাহ আবারও বলেন বিল আদল। তার মানে সূরা নাহলের 90 নম্বর আয়াতে সেখানে আল্লাহ আদালত কায়েমের কথা বলেছেন। সূরা নিসার 4 নম্বর সূরা 58 নম্বর আয়াত সেখানেও আল্লাহ আদালতের কথা বললেন। কিন্তু তার পূর্বে আল্লাহ যে অর্ডার দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিলেন আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। তার মানে আল্লাহ বললেন তোমাদের কাছে যে আমানত আছে,
এই আমানতটা তোমরা যথাযথ জায়গায় পৌঁছায় দাও, আদায় করো। আল্লাহ বলেন আন তুআদ্দুল আমানাতি, আদায় করো, ইলা আহলিহা, তোমাদের যে আমানত আছে সে আমানতটা যথাযথ জায়গায় তোমরা বাস্তবায়ন করো। তার মানে এই পৃথিবীতে যদি আমরা সবাই সব জায়গাতে আমানতদারিতা রক্ষা করতে পারি, তবেই কিন্তু ন্যায় পরায়ণতা আমার আপনার পক্ষে সম্ভব হবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে আমি আপনি যদি সবচাইতে বড় সৎ কাজ যেটা আমানত, সবচাইতে বড় সৎ কাজ যেটা আদালত কায়েম করা, ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করা, এই ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করতে গেলে আমাকে আপনাকে অবশ্যই আমানতদার হতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? এই যে দেখেন আমার আপনার নবী 40 বছর বয়সী, পবিত্র কোরআন আনুষ্ঠানিকভাবে তাকে দেওয়া হয়েছে। জিবরিল আমিন সূরা আলাকের 5টা আয়াত নিয়ে নবীজির কাছে হাজির হয়েছেন। নবীজির বয়স ছিল তখন 40 বছর, অথচ নবীজির বয়স 40 হওয়ার পূর্বেই নবীজির প্রতিবেশী, নবীজির কাছের লোকজন নবীজিকে একটা উপাধি দিয়েছিল। সেই উপাধির নাম কি? সবাই বলেন, উপাধির নাম কি? তার মানে নবীজি ছিলেন আল আমিন। আল আমিন মানেই হলো বিশ্বস্ত, আমানতদার। কি কথা বলেন? আলোচনা কি বুঝতে পারছেন নাকি? গুছিয়ে বোঝানোর চেষ্টা করছি, যদিও গভীর রাত, একটু কষ্ট হবে, একদিন নয় কষ্ট করলাম। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। তার মানে আল্লাহ আমাকে আপনাকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে যারা ঈমান আনয়ন করেছো আমি আল্লাহ আমাকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিওয়াজ, প্রত্যেকটা নাফসের উচিত, প্রত্যেকটা মানুষের উচিত সে কোন কাজগুলো আগামী দিনের জন্য পাঠিয়ে দিচ্ছে, মা কদ্দামাত, পাঠিয়ে দিচ্ছে, এগিয়ে দিচ্ছে, লিগাদ, আগামী দিনের জন্য, ওই আখিরাতের সেই চূড়ান্ত জীবন, ওই জীবনের জন্য কোন কাজগুলো সে পাঠিয়ে দেয়। এখন আমি আপনি পৃথিবীতে কোন কাজগুলো করলে আমি আপনি উত্তম হতে পারবো, খয়র হতে পারবো, ভালো হতে পারবো। আল্লাহ নিজেই বলছেন কুনতুম খয়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি হতে পারবে। উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই কথা বলার পরে আল্লাহ আবারও বলেন অতুমিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওখানেও আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। আবার এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দায়িত্ব দিয়েছেন সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে, এর সঙ্গে ঈমান থাকতে হবে কার উপরে? তার মানে আল্লাহর উপর ঈমান রেখে আমার আপনার দায়িত্ব তো সৎ কাজের আদেশ দেওয়া। এখন আমি আপনি যদি সৎ কাজের আদেশ দিতে চাই, তাহলে 1 নম্বর যে সৎ কাজের আদেশ আমাকে আপনাকে দিতে হবে সেটা হলো আদালত কায়েমের জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। আদালত কায়েমের অর্ডার আমাকে আপনাকে দিতে হবে। এই আদালত কায়েম যদি আমি আপনি করতে চাই, তাহলে আমাকে আপনাকে আমানতদার হতে হবে। কি কথা বলেন? নবীজির সবচাইতে বড় ন্যায় পরায়ণ নবীজি ছিলেন, যার কারণে নবীজি তিনি কোরআন পাওয়ার পূর্বেই আল আমিন উপাধি পেয়েছেন। এটা আমার আপনার জন্য শিক্ষা, এটা আমার আপনার জন্য বড় একটা মাইল ফলক। কারণ নবীজি তখন নবী হলেন না, কোরআন পেলেন না, আনুষ্ঠানিকভাবে জিবরিল আমিন নবীজির সামনে কোরআন নিয়ে হাজির হয় না। অথচ নবীজি কোরআনের মধ্যে আল্লাহ যে অর্ডার দিয়েছেন আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমার কাছে যে আমানত আছে আমানতটা যথাযথ জায়গায় পৌঁছায় দাও। নবীজি কোরআনের অর্ডার পাওয়ার আগেই সে অর্ডার বাস্তবায়ন করেছেন। বলেন না সুবহানাল্লাহ? সবাই বলেন সুবহানাল্লাহ। নবীজি আমানত দায়িত্ব রক্ষা করেছেন। আবার আমি আপনি যদি পৃথিবীতে সবচেয়ে বড় আমানতদারিতার কথা যদি বলতে চাই, এই পৃথিবীতে সবচাইতে বড় আমানতদারিতা রয়েছে চেয়ারের আমানতদারিতার মধ্যে। কি কথা বলেন? কি কথা বলেন? অর্থাৎ এই পৃথিবীতে আমানতটা কি আমাকে আপনাকে বুঝতে হবে। আমি আপনি মনে করি আমানত মানে কিছু সম্পত্তি কারো কাছে গচ্ছিত রেখে দেওয়া হয়েছে, ওই সম্পত্তিকে আমরা শুধু আমানত মনে করি। পরবর্তীতে যদি বুঝাই দিতে পারে, তাহলে আমরা তাকে আমানতদার বলি। কিন্তু আমানতদারিদের সংজ্ঞা এটা হতে পারে না। আমানতদারিদের সংজ্ঞা হলো, নবীজি বলছেন আলা কুল্লুকুম রাইন, তোমাদের প্রত্যেকেই হলো দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি,
এবং তোমাদের প্রত্যেককে ওই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। জিজ্ঞাসা করবেন কে? সবাইকে বলতো জিজ্ঞাসা করবেন কে? তার মানে আমি আপনি জিজ্ঞাসার মুখোমুখি আমাকে আপনাকে হতে হবে। আমার আপনার যে দায়িত্ব, এই দায়িত্বটাকে আমার আপনার আমানত মনে করতে হবে। অর্থাৎ আপনি যখন দোকানদারি করবেন, ব্যবসা যখন আপনি করবেন, ওই ব্যবসার সময় আপনি কাউকে ঠকাবেন না, ওজনে কম দিবেন না, ওজনে কম না দিয়ে ভালো প্রোডাক্টগুলো দেওয়ার চেষ্টা করবেন, সর্বোচ্চ সার্ভিস দেওয়ার চেষ্টা যদি আপনি আল্লাহকে ভয় করে করেন, তাহলে ওই ব্যবসাটাই হলো আপনার জন্য আমানতদারিতার ব্যবসা। কথা বললেন ঠিক কিনা? আবার আপনি জমিতে কাজ করতে গিয়েছেন, ধান কাটতে গিয়েছেন অথবা ধান লাগাতে গিয়েছেন, আপনাকে একজন মজুরি বাবদ আপনাকে নিয়োগ দিয়েছে। ওই নিয়োগ পাওয়ার পরে আপনার সবচাইতে বড় দায়িত্ব হবে, আপনার চিন্তা করতে হবে আমি যেহেতু মজুরি পাবো, আমাকে নিয়োগ দেওয়া হয়েছে, এই জমির ধানটা কাটার ক্ষেত্রে সর্বোচ্চ সার্ভিস আমাকে দিতে হবে, সর্বোচ্চ ভালোভাবে কাজ করার চেষ্টা আমাকে করতে হবে। এটাই হলো এই কৃষকের জন্য আমানত। কি কথা বলেন? তার মানে আমি আপনি যেখানেই থাকবো সেখানে সেই দায়িত্ব যদি যথাযথভাবে পালন করতে পারি, সেটাই হবে আমার জন্য আপনার জন্য আমানতদারিতা রক্ষা। আর এই পৃথিবীতে সবচাইতে গুরুত্বপূর্ণ আমানতদারিতা রক্ষা হয়, সেটা হলো চেয়ারের আমানতদারিতা যেখানে আছে। এই চেয়ারে যারা বসে তারা যদি আমানতদার হয়, গুরুত্বপূর্ণ চেয়ারে যারা বসে তারা যদি আমানতদারিতা রক্ষা করতে পারে, তাহলে আমি যা বললাম সবচাইতে বড় ভালো কাজ হলো ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করা। এই চেয়ারে যারা বসবে তারা যদি ন্যায় পরায়ণ হয়, তাহলে তার সামনে সবকিছু ন্যায় পরায়ণতা পেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে চেয়ারে যারা বসবে সমাজে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা হয়ে যাবে। এটার জন্যই আল্লাহ আমাকে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন। এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই কোরআন আমাকে আপনাকে দেওয়া হয়েছে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। কি কথা বলেন? এই কোরআনের মধ্যে মানুষের অধিকারের কথাই বলা আছে। এই কোরআনটা হলো সবচাইতে বড় অধিকারের কিতাব। কি কথা বলেন? শুধুমাত্র অধিকার নয়, সবচাইতে বড় অধিকারের কিতাব এই কোরআন। এই কোরআন যদি আমি আপনি বাস্তবায়ন করতে পারি, এই কোরআন যদি আমি আপনি বাস্তবায়ন করতে পারি, তবে আমার আপনার পক্ষে সমাজের মধ্যে, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে আদালত কায়েম সম্ভব হবে। আদালত কায়েম করতে হলে, ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে হলে এই চেয়ারে যারা থাকবে তাদেরকে সচেতন হতে হবে। এই চেয়ারটাকে আমানত মনে করতে হবে। এই চেয়ারে বসার পরে সবকিছু জবাব দিতে হয়, এই জবাবদিহিতার ভয় অন্তরের মধ্যে রাখতে হবে। সেটা হলো আমরা ইসলামের সোনালী যুগে যে সমস্ত খলিফাদের ঘটনা আমরা শুনেছি, এর মধ্যে অন্যতম একজন ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, কি হলো? ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি যখন খেলাফতের চেয়ারে বসেছেন, খেলাফতের চেয়ারে তিনি বসেছেন, খেলাফতটাকে তারা, চেয়ারটাকে তারা কতটুকু মূল্যায়ন করেছেন, তারা সমাজের মধ্যে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠার জন্য কত চেষ্টা তারা করেছেন। তারা ন্যায় পরায়ণ হতে পেরেছেন একমাত্র কাকে ভয় করার জন্য? সবাইকে বলতে হবে কাকে ভয় করার জন্য? আল্লাহকে তারা ভয় করেছেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তার যেই দাদি ছিলেন, এটা অনেক লম্বা ঘটনা হয়ে যায়, আপনারা অনেক সময় ঘটনা শুনে থাকবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতের বেলা জনপথের মধ্যে দিয়ে চলছেন, একটা বাড়ির পাশে গিয়ে তিনি দাঁড়ালেন। বাড়ির মধ্য থেকে একজন মা তার সন্তানকে বলছে, মেয়েকে বলছে, দুধের মধ্যে পানি মেশাও। দুধের মধ্যে কি মেশাও? সবাই বলেন কি মেশাও? পানি মেশাও। তখন ওই মেয়ে বলছে, আপনারা ঘটনা জানেন, একটু স্মরণ করিয়ে দিচ্ছি আমার আলোচনাটা বোঝানোর জন্য। ওই মেয়ে মায়ের কথা অনুযায়ী
মায়ের কথার পাল্টা যে জবাবটা দিয়ে বলছে, আমি যে পানি মেশাবো, খলিফা তো নিষেধ করে দিয়েছে দুধের মধ্যে পানি মেশানো যাবে না। খলিফা যদি জানে তাহলে, তখন ওই মা বলছে খলিফা কেমন করে জানবে, খলিফা তো আর এখানে নাই। এই কথা বলার পর ওই মেয়ে বলছে, খলিফা এখানে না থাকতে পারে, কিন্তু আমাকে আপনাকে একজন দেখছেন, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন, এই মেয়েটাকে আমার পুত্রবধূ বানাতে হবে। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। তার মানে এই পৃথিবীতে সম্মান মর্যাদা, আগের দিনে যখন মেয়ে দেখতে আসতো, মেয়েকে বলা হতো কোরআন পড়তে পারে কিনা, সূরা ফাতিহা শোনা হতো। কি কথা বলেন, কি কথা বলেন। আমি আমার দাদিকেই বলতে শুনেছি, দাদি বলতো কোরআন পড়া শিখতেছিস না? ওই বিয়ের সময় যখন পাত্রপক্ষের লোক এসে কোরআন তেলাওয়াত শুনতে চাইবে, তখন কেমন করে বলবি? আমার চোখের সামনে দেখা, কিন্তু আজকে এগুলো দেখা হয় না। আজকে এগুলো দেখা হয় না, দেখা হয় মেয়ের বাপের কি আছে, কি কথা বলেন। আবার দেখা হয় ছেলের বাপের কি আছে, তা না হলে ছেলের কি আছে, এগুলো দেখা হয়। বিরক্ত হচ্ছেন নাকি আমার কথায়? বিরক্ত হচ্ছেন? মেয়ে বিয়ে দিবে, পাত্র আসছে, একজন হাই স্কুলের শিক্ষক, আরেকজন হলো কলেজের প্রফেসর, আরেকজন হলো ডিসি অফিসের পিয়ন। একজনের যোগ্যতা 8 পাস, আরেকজন ডিগ্রি পাস, আরেকজন অনার্স মাস্টার্স পাস। কলেজের প্রভাষক হয়েছে, হাই স্কুলের শিক্ষক হয়েছে। এরপরে তৃতীয় যে ব্যক্তি ম্যাট্রিক পাস করেছে, 8 পাস করেছে, সে পাশে 8 হতে পারে, পাস করেছে, ম্যাট্রিক হতে পারে, কিন্তু ডিসি অফিসের পিয়ন হওয়ার কারণে সবাই সিদ্ধান্ত গ্রহণ করবে তাহলে মেয়ে কার কাছে দেওয়া যায়। একজন বলতেছে ছেলেটা যে লেকচারার, ও তো সম্মানী মানুষ, লেখাপড়াও ভালো আছে, সম্মান আছে, কিন্তু ওর তো নির্ধারিত বেতন মাসে 22 থেকে 25,000 টাকা বেতন পাবে। আবার হাই স্কুলের শিক্ষক 13,000 থেকে 17,000 টাকা বেতন পাবে, এগুলো নির্ধারিত। কিন্তু ওই যে পিয়ন ডিসি অফিসে চাকরি করে, ও তো টেবিলের নিচ দিয়ে ইনকাম করতে পারবে, ওর তো ইনকাম আনলিমিটেড। কাজে ওই প্রভাষকের সাথে বিয়ে দেওয়ার দরকার নাই, শিক্ষকের সম্মান দেখার দরকার নাই, ওই পিয়নের হারাম টাকার দিকে তাকায়। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? আজকে আমি আপনি হালাল হারাম বাস বিচার করছি না, কি কথা বলেন? আল্লাহর ভয়কে প্রাধান্য দিচ্ছি না, যার কারণে সমাজের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা পরিবারে অশান্তি। কথা বলেন। এরকম হলে তো ওয়াজ করা যাবে না ভাই। শুরুর থেকে খুব সতর্কতার সাথে কথা বলছে, তা আপনাদের কিছু না হয়। আমি তার একটু জোরে কথা বলি, কিন্তু জোরে কথা বলতেছি না, তারপরেও যদি এমন সমস্যা হয়। সম্মানিত দিনী ভাইরা, যে কথায় ছিলাম, ওমর ইবনে আব্দুল আজিজ, ওই যে দুধে পানি মেশানো হয় নাই, তারই গর্ভ পরম্পরায় তিনি দুনিয়াতে এসেছিলেন। দায়িত্ব যখন তিনি পেলেন, রাষ্ট্রীয় দায়িত্ব তিনি পেয়েছেন, রাষ্ট্রীয় দায়িত্ব পাওয়ার পরে এই রাষ্ট্রীয় চেয়ারটাকে সর্বোচ্চ আমানত মনে করে নিয়েছিলেন। কারণ এই পৃথিবীতে চেয়ার যত বড়, সম্মান তত বড়। কি কথা বলেন? কি কথা বলেন? এই পৃথিবীতে যারা বিচারকের আসনে বসবে, নিয়ন্ত্রকের আসনে বসবে, নেতৃত্বের আসনে বসবে, তাদের পৃথিবীতে যেমন সম্মান আছে, আখিরাতেও আল্লাহ সম্মান দেবেন। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। সূরা হাসর থেকে কথা বলা শুরু করেছিলাম। হাসরের ময়দানে যেই দিন সূর্য মাথার উপরে চলে আসবে, আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই আরশের ছায়ার নিচে আল্লাহ 7 শ্রেণীর মানুষকে জায়গা দিবেন। সবাইকে বলতে হবে কয় শ্রেণী? সবাইকে বলতে হবে কয় শ্রেণী? 7 শ্রেণীর। ওই বিস্তারিত দিকে যাব না, কিন্তু 1 নম্বরে আল্লাহ যে শ্রেণীর কথা বললেন, ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বিচারক, ন্যায়পরায়ণ নিয়ন্ত্রক। বলেন আল্লাহু আকবার। ইমাম সাহেব প্রত্যেক জুমায়
সানি খুতবায় যে কথাটা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আদলুন থেকে এসেছে। নবীজি বললেন এক নাম্বার যাদের কথা বললেন ইমামুন আদিলুন, তার মানে এই পৃথিবীতে দায়িত্ব পাওয়ার পরে যারা যথাযথভাবে দায়িত্ব পালন করবে, এই দুনিয়াতে চেয়ারে বসার পরে যেমন সম্মান আছে, এই দুনিয়াতে দায়িত্ব পাওয়ার পরে ভালোভাবে দায়িত্ব পালন করলে আখিরাতে আল্লাহ এক নম্বরে মর্যাদা দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার জীবনে এমন সুযোগ আছে, বোঝার চেষ্টা করবেন। আমি আপনি কোনো না কোনো সময় বিচারক হয়ে যাই, কোনো না কোনো সময় আমাকে আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয়। এমন হয় যে রিক্সা নিয়ে আপনি কোথাও গিয়েছেন, রিক্সা ভাড়া আপনি ঠিক করেন নাই, যাওয়ার পরে ভ্যানওয়ালা রিক্সাওয়ালা বলছে ভাড়া 30 টাকা, কিন্তু যাত্রী বলছে 20 টাকা। দুইজনের মধ্যে ঝগড়া, মাঝখান দিয়ে আপনি যাচ্ছেন, আপনাকে ডাক দিয়ে বলে ভাই এই জায়গায় আমার ভাড়া 30 কিন্তু দেয় 20। এমন সিচুয়েশন হয় কি হয় না? হয় কি হয় না? সমাজে চলতে গিয়েছি, দুই ভাইয়ের মধ্যে জমি জমা নিয়ে দ্বন্দ্ব, প্রতিদ্বন্দ্বিতা, আছে না নাই? আছে না নাই? একজন বেশি নেয়, আরেকজন কম পায়। আপনি এলাকার বাসিন্দা, আপনার কাছে গিয়ে বলতেছে ভাই দেখো তোমার চোখের সামনেই তো আমরা বড় হয়েছি, বাপ মা মারা গেছে কতদিন হলো, তোমার তো একটা প্রভাব আছে, তুমি চাইলে একটু সমাধান দিতে পারো আমার। আচ্ছা থাক, এদিকে তাকান, এদিকে তাকান। বলি আলহামদুলিল্লাহ। ওরা কি চায় যে ওদের সিস্টেম খারাপ হোক? এটা চায়? ওরা চায় না। কেউ চায় না যে আমার নেগেটিভ কোনো কিছু হোক। তারপরে যদি হয়ে যায় এটাকে আমাদের সবর করতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? আমি তো শুরুতে ওদেরকে বলতে পারতাম, আমার যে একটা ছেলে আছে ওখানে, ওকে আমি ইশারা দিয়েছি যতটুকু করা যায় তারা করবে, কিন্তু গালি গালাজ করে তো কোনো লাভ নাই। গালি দিলে সমাধান হবে? সমাধান হবে না। কাজেই বোঝার চেষ্টা করেন, আমাকে আপনাকে বিচারক হতে হয়। গিয়ে বলতেছে ভাই তুমি বললেই তো হয়ে যায়, একটু সমাধান করে দাও। আমার আপনার কাছে দায়িত্ব চলে আসলো, আমি আপনি কিন্তু বিচারক হয়ে গেলাম। ওই জায়গাতে কে আমার পছন্দের, কে আমার পক্ষের সেটা দেখা যাবে না, হক কথা সেখানে বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে আদালত। কি কথা বলেন? এই কাজ যদি আমি আপনি করতে না পারি, আপনি চিন্তা করছেন ওর সাথে তো সম্পর্ক আমার ভালো, এখন যদি আমি হক কথা বলি তাহলে তো সম্পর্ক খারাপ হয়ে যাবে। এই কথা বলে যদি আমি আপনি হক কথা না বলি, আমাকে আপনাকে কিয়ামতে আমাকে আপনাকে চেপে ধরবেন কে? সবাইকে বলবে চেপে ধরবেন কে? সে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও যারা ঈমান আনয়ন করছে, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো। তার মানে আমার আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে দুনিয়ার কোন মানুষ কি যায় আসে? কি কথা বলেন? কে মন খারাপ করলো, কে অখুশি হয়ে গেল, কে খুশি হলো সেটা দেখার বিষয় না। কি কথা বলেন? আপনার নিয়ত যদি হয় এই তো আমার পক্ষের লোক, আপনি ন্যায় বিচারে দিবেন, আপনি ন্যায় বিচারে দিবেন আপনার পক্ষের লোক। আপনি যদি চিন্তা করেন এই জায়গাতে আমি যদি তার পক্ষে কথা বলি সে আমার প্রতি খুশি হয়ে যাবে, এটা যদি আপনার টার্গেট হয়, এই টার্গেট আপনার হওয়া যাবে না। আপনার টার্গেট হতে হবে আমি ন্যায় ফয়সালা দিব। এই ন্যায় ফয়সালা দিলে খুশি হয়ে যাবেন কে? কি কথা বলেন? আল্লাহ খুশি হবেন, আপনি বান্দাকে খুশি করার চেষ্টা করবেন না। শুরুতেই বলেছিলাম আমরা সব সময় প্রশংসা করব কার? সবাইকে বলতে হবে কার প্রশংসা? আল্লাহর প্রশংসা আমি আপনি করব। প্রকৃত প্রশংসা আমার আপনার ভিতরে তখনই চলে আসবে যখন আমার আপনার ভিতরে ন্যায় পরায়ণতা থাকবে। আজকে আমি যে আলোচনা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি সেটা হলো এই পৃথিবীতে আমার আপনার সামনে সুপারিশের সুযোগ আসবে। কোনো না কোনো সময় আমি আপনি বিচারক হয়ে যাব, কোনো না কোনো সময় আমি আপনি রায় দেওয়ার সুযোগ পাবো, কথা বলার সুযোগ পাবো। ওই ক্ষেত্রে আমার আপনার যে চিন্তা করা উচিত, ভাবনা করা উচিত, পবিত্র কোরআনের 4 নম্বর সূরা। সবাইকে বলতে হবে কত নম্বর সূরা? সবাইকে বলতে হবে কত নম্বর? আমি এবার জিজ্ঞাসা করছি, বিরক্ত হচ্ছেন নাকি? কারণ রাত গভীর হয়েছে, জিজ্ঞাসা করলে ঘুমটা চলে যাবে। কি কথা বলেন? 4 নম্বর সূরা, সূরা নিসার 84 নম্বর আয়াত আল্লাহ বলছেন মান ইয়াশফা
শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها আল্লাহ বলেন মান ইয়াশফা শাফাআতান হাসানা, যেই ব্যক্তি শাফাআত করবে, সুপারিশ করবে। আমরা কিন্তু নবীজির কথা বলেন, নবীজি আমাদের শাফায়াতকারী। কি কথা বলেন, কি কথা বলেন? এই শাফায়াতের যোগ্যতা আবার আমাকে আপনাকে অর্জন করতে হবে। কি কথা বলেন? সুপারিশ কার জন্য করা যায়? সুপারিশ ন্যূনতম যোগ্যতা না থাকলে যত বড়ই সুপারিশ করার ক্ষমতা আমার আপনার থাকুক না কেন, ওই সুপারিশ কাজে আসবে না। কি কথা বলেন? আপনি স্কুলের প্রধান শিক্ষক, স্কুলে নিয়োগ দেওয়া হয়, আবার আপনার ভাই স্কুলের সভাপতি, সভাপতি এক ভাই, প্রধান শিক্ষক এক ভাই, দুইজনের হাতেই হচ্ছে নিয়োগ। তাদের একজনের সন্তান আছে, কিন্তু সেখানে বলা হয়েছে ন্যূনতম এসএসসি পাস হতে হবে, কিন্তু ছেলে এসএসসি পাস করে নাই, ভাতিজা এসএসসি পাস করে নাই। যতই সভাপতি হোক, যতই প্রধান শিক্ষক হোক, যতই ক্ষমতা থাকুক, এসএসসি পাস না করলে ওই ভাতিজা কিংবা সন্তানকে চাকরি দিতে পারবে নাকি? পারবে নাকি? তার মানে নবীজি আমাদের শাফায়াত করবেন, সুপারিশ করবেন। ওই সুপারিশের ন্যূনতম যোগ্যতা আমাকে আপনাকে অর্জন করতে হবে। শাফায়াত শব্দটা যেহেতু এসেছে এই জন্য কথাটা আমি বললাম। আল্লাহ বললেন মান ইয়াশফা শাফাআতান হাসানা, যেই ব্যক্তি শাফায়াত করবে, সুপারিশ করবে হাসানা, ভালো কাজে, ইয়াকুল লাহু নাসীবুম মিনহা, ভালো কাজে সুপারিশ করার কারণে, ভালো ব্যক্তিকে সুপারিশ করার কারণে, ইয়াকুল লাহু নাসীবুম মিনহা, তার আমল নামায় একটা সওয়াব আল্লাহ যুক্ত করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ সুন্দর করে আরো স্পষ্ট করে বললেন ওমান ইয়াশফা শাফাআতান সাইয়্যাহ, যেই ব্যক্তি শাফায়াত করবে সাইয়্যাহ, খারাপ কাজে, ইয়াকুল লাহু কিফলুম মিনহা, তার আমল নামায় ওই খারাপ কাজে সুপারিশ করার কারণে, খারাপ ব্যক্তিকে সুপারিশ করার কারণে, ইয়াকুল লাহু কিফলুম মিনহা, তার আমল নামায় গুনাহযুক্ত। বলে নাউযু বিল্লাহ। তার মানে এই পৃথিবীতে আমার আপনার যদি রায় দেওয়ার সুযোগ আছে, আমার আপনার যদি সুপারিশ করার সুযোগ আছে, ওই সময় আপনার আমাকে আপনাকে ভালো কাজে সুপারিশ করতে হবে। কি কথা বলেন? ভালো মানুষকে সুপারিশ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যখন মানুষ ভালো হবে, এই চেয়ারে যখন ভালো মানুষ বসবে, তখনই আমার আপনার পক্ষে ন্যায় পরায়ণতার পরিবেশ দেখা সম্ভব হবে। কারণ আল্লাহ বলেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও। এই মা'রুফ শব্দটাকে যদি আমরা আরো শর্ট করে নিয়ে আসতে চাই, তা'মুরুনা বিল আদল, তোমরা আদালতের ক্ষেত্রে অর্ডার করো, আদালত কায়েমের ক্ষেত্রে তোমরা অর্ডার করো। এই আদালত কায়েমের ক্ষেত্রে এমন মানুষকে দায়িত্ব দিতে হবে, যেমনটা বলতে নিয়েছিলাম ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। তারা কেমন দায়িত্বশীল ছিলেন। রাতের বেলা তিনি কি করলেন, জেলখানার যারা কর্মচারী ছিল তাদেরকে নিয়ে তিনি মিটিং করছেন। মিটিং এর একটা পর্যায়ে একজন ব্যক্তি জিজ্ঞাসা করে উঠল, খলিফাকে বলতেছে আপনি কেমন আছেন, আপনার শরীরটা কেমন, পরিবারের সবার অবস্থাটা কি? মিটিং করছেন জেলখানার জেলারদেরকে নিয়ে। তার মানে ন্যায় পরায়ণতা, আমি আপনি ইনসাফ যদি কায়েম করতে চাই, সেখানে কিন্তু জেলখানার দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জেলখানার দরকার আছে না নাই? ন্যায় বিচার করতে গেলে, আদালত কায়েম করতে গেলে জেলখানার দরকার। ওই জেলখানার কর্মকর্তাদেরকে নিয়ে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ রাতের বেলা তিনি মিটিং করছেন। জেলখানা যে তৈরি করা হয়, এই জেলখানা ভালো মানুষদের জন্য না খারাপ মানুষদের? সবাই বলেন ভালো না খারাপ? তার মানে জেলখানায় যদি খারাপ মানুষ থাকে, তাহলে বুঝতে হবে সেখানে ন্যায় বিচার আছে। কি কথা বলেন? কি কথা বলেন? কিন্তু আবার যখন জালিমেরা ক্ষমতায় বসে যায়, ওই সময় খারাপ মানুষ বাইরে ঘুরে বেড়ায়, ভালো মানুষ বন্দী অবস্থায় থাকে। কথা বলেন? কি কথা বলেন? কিন্তু জালিমেরা যত চেষ্টা করুক না কেন,
ওদের চেয়ারটাকে টিকিয়ে রাখার জন্য যতই চেষ্টা তারা করুক না কেন, শেষ পর্যন্ত তারা তাদের গদি রক্ষা করতে পারে না। ইতিহাস থেকে আমরা জেনেছি ফেরাউন যখন জুলুম করেছে, আমার কথায় বিরক্ত হচ্ছেন নাকি? জেলখানার ওইদিকে যাব তার আগে কথাটা একটু বলে নেই। ফেরাউন যখন তার সীমা অতিক্রম করেছে, রব্বুল আলামিন ওই জালিম ফেরাউনকে ক্ষমতাচ্যুত করতে, দুনিয়া থেকে বিদায় করতে আল্লাহ বড় কোনো শক্তি ব্যবহার করেন নাই, পানির মধ্যে চুবিয়ে মেরেছেন। কি কথা বলেন? আবার নমরুদ যখন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছে, আল্লাহর নবী, আল্লাহর মনোনীত ব্যক্তি, খেয়াল করে দেখেন, আল্লাহর মনোনীত ব্যক্তি, আল্লাহ যাকে ঘোষণা দিয়েছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলিম জাতির পিতা ঘোষণা করেছেন ইব্রাহিম নবীকে একজন, তিনি কে ঘোষণা করেছেন? সেই জাতির পিতাকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো, নমরুদ যখন সীমা লঙ্ঘন করেছে, ওই নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে দুনিয়া থেকে বিদায় করলেন মশা দিয়া। বড় কোনো অস্ত্র নয়, বড় কোনো বাহিনী নয়, মশা, তাও আবার ল্যাংড়া মশা। কি কথা বলেন? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সাইজ করতে হলে, কাবু করতে হলে আল্লাহ বড় কোনো শক্তি ব্যবহার করেন না। বলেন আল্লাহু আকবার। আব্রাহা যখন হস্তি বাহিনী নিয়ে এসেছিল কাবাঘর ভাঙ্গার জন্য, কাবাঘর ভাঙবে, বিশাল হস্তি বাহিনী নিয়ে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বিশাল হস্তি বাহিনীকে নাস্তানাবুদ করার জন্য বড় কোনো শক্তি ব্যবহার করলেন না। ছোট্ট ছোট্ট আবাবিল পাখি ঠোঁটের মধ্যে পাথর কুচি, পায়ের মধ্যে পাথর কুচি উপর থেকে ছেড়ে দেয়, নিচে পড়ার সঙ্গে সঙ্গে ওই হস্তি বাহিনী একেবারে চিবানো ঘাসের মতো হয়ে গিয়েছে। বলেন আল্লাহু আকবার। দেখবেন অনেক সময় আপনারা খেয়াল করে দেখেছেন চিবানো ঘাসটা কেমন? ওই যে কোরবানির সময় গরু জবাহ করা হয়, ওই কোরবানির মাঠে আনার পূর্বে একটু খাবার খাওয়িয়েছে, গরু খাবার খেয়েছে, হজম এখনো হয় নাই, ওই কতগুলো টাটকা কিছু ঘাস আমরা দেখতে পাই পেটের মধ্যে থেকে বের হয়। কথা বলেন? এই রকম করে আল্লাহ ছোট্ট ছোট্ট পাথর দানা, পাথর কুচি আল্লাহ উপর থেকে ছেড়ে দিয়েছেন। ওদের অবস্থা হয়েছে একেবারে তৃণ ঘাসের মতো হয়েছে, চিবানো ঘাসের মতো হয়েছে। তার মানে ওই বিশাল হস্তি বাহিনীকে নাস্তানাবুদ করতে আল্লাহ বড় কোনো শক্তি ব্যবহার করলেন না। আবার নবীজিকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে আবু জেহেল। কি কথা বলেন? কি কথা বলেন? ওই আবু জেহেলকে আল্লাহ রাব্বুল আলামিন বদরের প্রান্তরে আল্লাহ দুনিয়া থেকে নিঃশ্বাস করে দিলেন। বড় কোনো মুজাহিদের মাধ্যমে নয়, বড় কোনো যোদ্ধা দেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন মাআজ আর মুআজ ওই ছোট্ট শিশুদেরকে দিয়েই ওই আবু জেহেলকে দুনিয়া থেকে আল্লাহ বিদায় করিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে বিদায় করতে হলে, কেউ চেয়ারে বসে জুলুম করলে, এই চেয়ার আমানতদারদের খেয়ানত করলে, ওই রব্বুল আলামিন চেয়ার থেকে নামানোর ক্ষেত্রে বড় কোনো শক্তি ব্যবহার করেন না। এগুলো তো আমরা ইতিহাস থেকে পেয়েছি, আর আমরা নিজেরাই 2024 সালে ইতিহাসের সাক্ষী হয়েছি। দীর্ঘ 15টা বছর ওই যে লেডি ফেরাউন অত্যাচার করেছে, এই লেডি ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতাচ্যুত করতে বড় কোনো বাহিনী ব্যবহার করেন নাই, বড় কোনো দল ব্যবহার করেন নাই, রব্বুল আলামিন প্রশিক্ষিত কোনো ইউনিট ব্যবহার করেন নাই। ওই সামনের কাতারে নিরস্ত্র ছাত্র জনতাকে আল্লাহ সেট করে দিয়েছেন। ওই লেডি ফেরাউন পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওই লেডি ফেরাউন ভালো মানুষদেরকে খাঁচার মধ্যে বন্দি অবস্থায় রেখে দিয়ে বাহিরে খারাপ মানুষদেরকে উন্মুক্ত চলতে দিয়েছে। কিন্তু এটা তো কখনো হওয়া যাবে না। কি কথা বলেন? কি কথা বলেন? যতই চেষ্টা করুক, সম্প্রতি সিরিয়াতে যে ঘটনা ঘটেছে, বাশার আল আসাদ সেও ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মানুষ হত্যা করেছে, মানুষকে না খাইয়ে মেরেছে, ঘরের মধ্যে ঢুকাইয়া দিয়া দরজা একেবারে বন্ধ করে দিয়েছে, যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন এমন পরিবেশ করেছে। আমার দেশে আমরা দেখেছি কুলাঙ্গার একজন পুলিশ অফিসার বলতেছে আর একজন কুলাঙ্গার মন্ত্রীকে, স্যার গুলি করি একটাকে, শুধু ওই একটাই চলে যায়, বাকিটি থেকে যায়। তার মানে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কত বড় তারা রক্ত পিপাসী হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় নিজেদের লোক থাকার পরও চেয়ার টিকিয়ে রাখতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? চাকরি যখন দেওয়া হয়েছে 14 গোষ্ঠীর হিসাব নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? 14 গোষ্ঠীর হিসাব নেওয়ার পরে জায়গায় লোক সেট করেছে,
কিন্তু আল্লাহ তো বললেন ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নিতে পারেন, কারণ মালিকাল মুলক, রাজত্বের মালিকানা কার হাতে? আমি কাউকে টিস করার জন্য অথবা কাউকে কষ্ট দেওয়ার জন্য, কাউকে আঘাত করার জন্য, কাউকে খোঁচা দেওয়ার জন্য কথা বলছি না। বোঝার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। আমার আপনার অন্তর আল্লাহর ভয় আনতে হবে। বন্ধুগণ, যে কথা এসেছিলাম আল্লাহর ভয়, চেয়ারে যারা থাকবে তারা যদি আল্লাহর ভয় অন্তরে রাখতে পারে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি জেলারদেরকে নিয়ে মিটিং করছেন। ওই মিটিং করার একটা সময় যখন এই ব্যক্তিগত প্রশ্ন করা হয়েছে, আপনি কেমন আছেন, আপনার পরিবারের লোকেরা কেমন আছে, জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে তার সামনে একটা বাতি জ্বালানো ছিল। এই যে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, আমাদের সামনে অনেকগুলো লাইট জ্বালানো, কি কথা বলেন? আমাদের সামনে অনেক লাইট জ্বালানো আছে। এই লাইট এমন লাইট তখন ছিল না, ইলেকট্রিসিটি ছিল না, যার কারণে বাতি ব্যবহার করা হতো। ওমর ইবনে আব্দুল আজিজ তার সামনে যেই বাতিটা জ্বালানো ছিল, তাকে যখন ব্যক্তিগত প্রশ্ন করা হয়েছে, পরিবার সম্পর্কে জানতে চাওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে তার সামনে রাখা বাতিটা তিনি নিভায়া দিলেন। বাতি নিভায়া দেওয়ার পরে অর্ডার করলেন আর একটা বাতি জ্বালানোর জন্য। নতুন করে যেই বাতিটা জ্বালানো হলো, সেই বাতির মধ্যে আলো নাই বললেই চলে। একটু আগে যে বাতি ছিল ভালো আলো ছিল, পরে যেই বাতিটা জ্বালানো হয়েছে, পরের জ্বালানো বাতিটার আলো একেবারেই কম। এখন প্রশ্ন করা হলো, আমিরুল মুমিনিন, আপনার সামনে যেই বাতিটা জ্বালানো ছিল এই বাতির আলো তো বেশি ছিল, কিন্তু আপনি কি করলেন? ওই বাতি নিভায়া দিয়ে আর একটা বাতি জ্বালায়া দিলেন যে বাতির আলো কম। এটা করার কারণটা কি? আপনারা শুনবেন নাকি মনোযোগ দেব? শুনবেন? এই বছর না আগামী বছর? এ বছরই। এই মাহফিল কয় তারিখের? এখন কত তারিখ? তার মানে একদিনের দাওয়াত দিয়ে 2 দিনের ওয়াজ। বলে আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। যাক, শুরুর দিকে তো একদম লোকজন ছিলই না, তাও আপনারা পরবর্তীতে এসেছেন, বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। তবে আমার মনে হয় এত বেশি মানুষ নিয়ে, এত বেশি আমি আলোচনা মানে এই বছরে করি নাই। তবে একটা জিনিস, মানুষ কম কিন্তু সবাই একেবারে সচেতন, কার মধ্যে ঘুমের ভাব দেখি নাই। বলে আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। এই যে আমরা বসে আছি কার সন্তুষ্টির জন্য? কার সন্তুষ্টির জন্য? আমার আপনার টার্গেট হবে আল্লাহর সন্তুষ্টি। দুনিয়াতে কে কি করলো, আমি সত্য কথা বলার কারণে, হক কথা বলার কারণে কে আমার সঙ্গে থাকলো আর কে থাকলো না, এই চিন্তা করা যাবে না। ওই যে নবীজি যখন সাওর গুহার মধ্যে তার সাথীকে নিয়ে হিজরতের সময় নবীজি গর্তের মধ্যে নিজেকে আড়াল করলেন, ওই কাফেরের একেবারে কাছাকাছি চলে গিয়েছে। নবীজির সবচেয়ে কাছের বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটু ভয় পেয়ে গেলেন। নবীজি বলেন, লা তাহজান, কি হয় না, চিন্তিত হয় না, ভয় পেও না, হতাশ হয় না, ইন্নাল্লাহা মাআনা, নিশ্চয় আল্লাহ আমার সঙ্গে আছেন। বলেন আল্লাহু আকবার। যাদের সঙ্গে আল্লাহ থাকে তাদের কখনো চিন্তা থাকে না, ভয় থাকে না। তারা কখনো তাদের চেয়ারের মধ্যে থেকে হতাশার ভাব চেয়ারের মধ্যে তারা নিয়ে আসে না, সবসময় তারা খুশিতে থাকে। কি কথা বলেন, কি কথা বলেন? কারণ যারা আল্লাহকে ভয় করতে পেরেছে, দুনিয়ার কোনো জালিম যদি ভয় দেখায় তখন তারা হাসে এই কারণে যে তুমি কিসের ভয় দেখাও, আমি তো তোমাকে ভয় করি না, আমি ভয় করি একমাত্র আল্লাহকে। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এই জন্য আমরা দেখেছি দেশের মধ্যে বিভিন্ন সময় আমাদের চোখের সামনে পড়েছে, আদালত চত্বরে আলেম ওলামাদেরকে উঠানো হয়েছে, নিরপরাধ মানুষদেরকে উঠানো হয়েছে, জালিমের বিরুদ্ধে কথা বলার কারণে আদালতে উঠানো হয়েছে। তাদের চেহারার মধ্যে কখনো হতাশার ছাপ আমরা দেখি নাই। এমনকি আমাদের কোরআনের পাখি যাকে বলা হয়, যার কোরআনের পাখি বললেই যার নামটা চলে আসে, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। আমি গতকালকে পিরোজপুরে ছিলাম, সেখানে তার কবর আমি জিয়ারত করেছি। রাতের বেলা, রাত তখন 1:30 বাজে, তখনও সেখানে গাড়ি ঠেকানো, মানুষ যাচ্ছে সেখানে দাঁড়িয়ে দোয়া দুরুদ পড়ছে। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার।
তার ক্ষেত্রে আমরা দেখেছি তার বয়স ছিল 83 বছর বয়স। বিরক্ত হচ্ছেন আপনারা? 83 বছর বয়সে মানুষ দুর্বল হয়ে যায়। এখানে আমার মুরব্বীরা বসে আছেন, তারা কিন্তু অনেকটা দুর্বল হয়ে গিয়েছেন। সেই 83 বছর বয়সী মানুষ, তাকে দীর্ঘদিন বন্দি অবস্থায় রেখে দেওয়া হয়েছে, হার্ডে রিং পরানো মানুষ। কিন্তু শেষ যেই দিন তাকে জেলখানা থেকে হসপিটালে নামানো হলো, সেই দিন তিনি অ্যাম্বুলেন্স থেকে নামলেন, অন্যের ঘাড়ে তিনি হাত দিয়ে আছেন, কিন্তু তার সামনে যারা আছে আল্লাহ আমাকে দেখে তাদের চোখে পানি, কারণ তাকে তো আমরা ওই অবস্থা দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? তার সামনে যারা আছে তাদের চেহারার মধ্যে কষ্টের ছাপ, কান্নার রোল সেখানে পড়ে গিয়েছে। অথচ তিনি কি করলেন? অ্যাম্বুলেন্স থেকে নামলেন, নেমে সবাইকে লক্ষ্য করে যে হাসিটা তিনি দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যারা একমাত্র আল্লাহকে ভয় করবে ওই ব্যক্তিদের জন্য তার ওই হাসিটাই হচ্ছে অনুপ্রেরণা। কথা বলেন ঠিক কিনা? কাজেই এই পৃথিবীতে আমরা চলবো, একমাত্র ভয় করব আল্লাহকে। আল্লাহকে ভয় করব। আল্লাহ যদি বেজার হয়ে যায়, এটাই হচ্ছে আমার ভয়। কি কথা বলেন? কি কথা বলেন? আর আল্লাহ আমার এই কাজ করলে আল্লাহ খুশি হবেন, এটা হচ্ছে আল্লাহর প্রতি ভালোবাসা। কি কথা বলেন? আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহকে ভয়ও করতে হবে। ভয় করবো কেমনে? যেই কাজ করলে আল্লাহ বেজার হয়ে যাবেন ওই কাজ থেকে আমাকে আপনাকে দূরে থাকতে হবে, এটা হচ্ছে ভয়। আর যেই কাজ করলে আল্লাহ খুশি হবেন ওই কাজ করতে হবে, এটা হচ্ছে ভালোবাসা। কি কথা বলেন? কি কথা বলেন? কাজে আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই, অবশ্যই আমাদেরকে ন্যায় পথে চলতে হবে, সৎ কাজের আদেশ দিতে হবে। আর আমি আপনি এক নাম্বার যদি ন্যায়পরায়ণতার কাজ করতে পারি, সমাজের মধ্যে ন্যায়ের বিধান প্রতিষ্ঠার চেষ্টা করতে পারি, তাহলে আমার আপনার জন্য দুনিয়াও সম্মানিত, আখিরাতও সম্মানিত করে দেবেন কে? কে করে দেবেন? সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অর্ডার দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে যারা ঈমান আনয়ন করেছে। ওই যে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তার মনের মধ্যে আল্লাহর ভয় আছে। সামনে বাতি জ্বালানো ছিল, বাতিটা ছিল বেশি আলো দেওয়া বাতি, বাতি নিভানো হয়েছে, পরে বাতি জ্বালানো হয়েছে, যে বাতির আলো কম। প্রশ্ন করা হয়েছে, কেন আপনি এই বড় আলোটা নিভায়া দিয়ে ছোট্ট আলো আপনি জ্বালালেন, কারণটা কি? ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলছেন, আমি যে এই বাতিটা নিভায়া দিয়েছি, ওই বাতিটা আমার ব্যক্তিগত বাতি নয়, ওই বাতিটা হলো রাষ্ট্রীয় কোষাগার থেকে সরবরাহ করা। কারণ তোমাদেরকে নিয়ে আমি মিটিং করছি, এটা রাষ্ট্রীয় কাজের একটা অংশ। এই মিটিং এর মধ্যে তোমাদের সঙ্গে রাষ্ট্রীয় ব্যাপারে কথোপকথন করার জন্য এই বাতিটা জ্বালানো হয়েছে। কিন্তু মাঝখান থেকে যখন আমাকে আমার ব্যক্তিগত প্রশ্ন করা হয়েছে, পারিবারিক অবস্থা জানার জন্য প্রশ্ন করা হয়েছে, আমি চিন্তা করলাম রাষ্ট্রীয় সরবরাহ করা বাতি জ্বালিয়ে যদি আমি আমার ব্যক্তিগত পারিবারিক অবস্থা নিয়ে যদি কথা বলি, আর আল্লাহ যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে তুমি তোমার ব্যক্তিগত কথা বলার কারণে রাষ্ট্রীয় বাতি ব্যবহার করেছো, আজকে জবাব দাও। আমি ওমর ইবনে আব্দুল আজিজ জবাব পারবো না। বলেন আল্লাহু আকবার। এটাই হলো চেয়ারের আমানত। কথা বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে চেয়ারের আমানত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন শাসক তারা ছিলেন। স্ত্রী বলছেন, বাড়িতে একটু ভালো খাবার তৈরি করবো, যে শীতকালে আপনাদের অনেকের বাড়িতে মেহমান আসলে আমরা কি করি, ভালো খাবার দেওয়ার চেষ্টা করি। শীতকালে পিঠা বানানো হয়। কি কথা বলেন? এই যে শীতকালে পিঠা বানানো হয়, হযরত ওমরের স্ত্রী বলছেন, অনেকদিন ভালো খাবার খাই না, আপনি একটু বাজার করেন, একটু মিষ্টান্ন দ্রব্য তৈরির ব্যবস্থা করব আমি, আপনি একটু বাজার করে নিয়ে আসেন। খলিফা, সর্বোচ্চ চেয়ারে বসা ব্যক্তি বলতেছে, বাজার করার সামর্থ্য আমার নাই, যা আছে তাই ব্যবস্থা করো। এই কথা বলার পরে স্ত্রী কি করলেন? আলোচনার দীর্ঘায়িত করব না, এটা বলে শেষ করব। স্ত্রী বলতেছেন,
স্ত্রীকে যখন বলা হলো আমি ব্যবস্থা করতে পারবো না, স্ত্রী ওই দিন থেকে সিদ্ধান্ত নিলেন স্বামী তো আমাকে বাজার করে দেবে না, এখন আমাকে একটা কাজ করতে হবে। সেটা হলো আগের দিনে দাদিদেরকে লক্ষ্য করতাম, বাড়ির সদস্য গুনেছে কয় পট চাউল দিতে হবে সেটা উঠাইছে, একেবারে যখন পানিতে ভেজাবে ওই সময় আবার 2 মুঠ উঠায় আর একটা পাত্রের মধ্যে রাখে, রিজার্ভ ব্যাংক, কি কথা বলেন, ওই রিজার্ভের মধ্যে রেখে দেয়। খলিফার স্ত্রী কি করলেন, আটা থেকে রুটি বানাবেন, ওই রুটি বানানোর পূর্বে প্রত্যেকদিন এক খামচি করে আটা আলাদা করেন। একটা পর্যায়ে যখন বড় অ্যামাউন্ট হয়েছে বিক্রির ব্যবস্থা করেছেন, অর্থ পেয়েছেন, সেটা দিয়ে বাজার করে বাড়িতে সুন্দর খাবার তৈরি করে খলিফার সামনে দেওয়া হয়েছে। হযরত ওমর ভালো খাবার পাওয়ার পরে বলছে কি ব্যাপার, কোনো হাদিয়া এসেছে নাকি? আমি তো বাজার করি নাই, এই খাবারটা এলো কোথায়? আমাদের প্রতিবেশীদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি ভালো খাবার রান্না করলে পাশের ঘরে দিয়ে দেয়, কি কথা বলেন, খাবারের সামনে দিলে জিজ্ঞাসা করে কি ব্যাপার, এটা কোথায় পেলে? স্বভাব সুলভ ভাবে হযরত ওমর বলতেছেন কি ব্যাপার, আমি তো এইরকম, এই দিকে তাকান, এই দিকে, ওই দিকে না, এই দিকে, আমি তো বাজার করি নাই, এগুলো পেলে কোথায়? স্ত্রী মুচকি হাসি দিয়ে বলছেন প্রত্যেক দিন আমি রুটি তৈরির পূর্বে অল্প অল্প করে আটা জমিয়েছি, ভালো একটা পরিমাণ হয়েছে, ওটা বিক্রি করে আমি ব্যবস্থা করেছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মালে যিনি দায়িত্বে থাকে তাকে ডাক দিলেন, হিসাব করলেন যে একটা মাসে কতটুক পরিমাণ আমার স্ত্রী আটা বাঁচিয়েছেন। হিসাব করার পরে ওই রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্বে যিনি আছেন তাকে বলতেছে আগামী মাস থেকে এই পরিমাণ আটা তুমি কম দিবে, কারণ আমার স্ত্রী প্রমাণ করেছে এক মুঠ করে বাঁচিয়ে প্রমাণ করেছে এই পরিমাণ আটা না হলে আমার পরিবার চলে। বলেন আল্লাহু আকবার। একমাত্র কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। তার মানে আমি আলোচনা শুরু করেছি, আল্লাহকে আমার আপনার ভয় করতে হবে। আল্লাহকে ভয় করে আমার যে দায়িত্ব সেটা হলো আমি পৃথিবীতে যেই কাজই করব সেই কাজে জমা থাকবে মা কদ্দামাত লিগত, আগামী দিনের জন্য। এই আগামী দিনের জন্য আমল নামাই আমি আপনি যদি ভালো কাজ জমা করতে চাই, আল্লাহ তো বললেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই উত্তম জাতি, উখরিজাত লিন্নাস, মানুষের জন্য তোমাদেরকে বের করা হয়েছে, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ তোমরা দেবে। আর সর্বশ্রেষ্ঠ সৎ কাজ হলো ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করা। তার মানে এই ন্যায়পরায়ণতা আমি আপনি যদি প্রতিষ্ঠা করতে চাই আমাকে আপনাকে উম্মাহ হতে হবে। কি কথা বলেন, কি কথা বলেন? আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি। তার মানে আমাদেরকে যে একতাবদ্ধ হয়ে সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য, রাষ্ট্রে ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে, অর্ডার দিয়েছেন কে? আমি আমার কথা বলছি না, আয়াত নাম্বারটা লিখে নিয়ে যেতে পারেন। পবিত্র কোরআনের 3 নম্বর সূরা ইমরানের 110 নম্বর আয়াত আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি, উত্তম গোত্র তোমরা, উত্তম গোষ্ঠী তোমরা। এই উত্তম গোষ্ঠী হয়ে, উত্তম দল হয়ে, উত্তম জাতি হয়ে তোমাদের যেই দায়িত্ব আমি তোমাদেরকে দিয়েছি তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দেবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করবে। আমি আপনি যদি একতাবদ্ধ না হতে পারি, কোথাও যদি অসৎ কাজ হয় সেখানে যদি আমরা একতাবদ্ধ না হই, অসৎ কাজ বন্ধ করতে পারবো নাকি? এই জন্য আমাকে আপনাকে একই প্ল্যাটফর্মে আসতে হবে। বড় কষ্ট নিয়ে আজকে স্টেজে ওঠার আগে মনের মধ্যে একটা কষ্ট ছিল, সেটা হলো আমার দেশের একটা ঐতিহ্য গোটা দুনিয়াতে আমাদেরকে চেনে একটা জায়গার বিভিন্ন কারণ, আমাদেরকে চেনার বিভিন্ন কারণ আছে। কারণ আমরা পৃথিবীর একমাত্র ভাষাভাষী মানুষ যারা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছে। কি কথা বলেন? ৭১ আমাদের জীবন দেওয়া হয়েছে, এগুলো আমাদের চেনার কারণ। এছাড়াও একটা চেনার কারণ হলো ওই টঙ্গীর তুরাগ নদীর পারে বিশ্ব ইজতেমা হয়, সেখানে লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়, কিন্তু সেই জায়গাতে রক্তারক্তি হয়েছে, সেই জায়গায় রক্তারক্তি হয়েছে। এটা কি আমরা কখনো চাই নাকি? এটা কি আমরা চাই? এটা সুষ্ঠু
তদন্ত দরকার। প্রয়োজন হলে আপাতত ইজতেমা বন্ধ থাকুক। আমি ছোট মানুষ, আমার কথা বলছি, প্রয়োজন হলে যদি এরকম দ্বন্দ্ব থেকেই যায়, কাউকে দরকার নাই। দুই গ্রুপ যদি থাকতে চায় থাকুক, সমস্যা কি? কিন্তু কেউ কাউকে সহ্য করবে না, এটা হওয়া যাবে না। এটা করতে গেলে আমাদের ভিতরে অহংকার চলে আসবে, আর যার ভিতরে অহংকার আছে ওই ব্যক্তি কখনো আল্লাহকে ভয় করে না। আমি শ্রেষ্ঠ, আমি ভালো, আনা খৈরুম মিনহু, আমি উত্তম বলেছিল শয়তান। কি কথা বলেন? শয়তানের যে যখন বলা হয়েছে যাও সেজদা দাও, সম্মানসূচক সেজদা দাও, তখন শয়তান কি বললো? আমি আগুনের, এত মাটির। আনা খৈরুম মিনহু, ঠিক আছে, আই এম বেটার দেন, ঠিক আছে, আদমের চাইতে আমি কি বেটার, আমি ভালো, আমি উত্তম, এই কথা বলেছিল শয়তান। কাজেই আমি ভালো, নবীজির সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী সেই নবীজি বললেন আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা, ওগো আল্লাহ আপনি আমাকে আমার চোখে ছোট বানান, ওয়াজআলনি ফি আইনিন নাসি কাবীরা, অন্যের চোখে আপনি আমাকে বড় করেন। অথচ আজকে আমরা নিজেদেরকে শ্রেষ্ঠ বলে জিকির করি, অথচ আমাদের আল্লাহর ভয় অন্তরের মধ্যে নাই। কি কথা বলেন? যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, এটা আসলে আমাদেরকে ব্যথিত করে, কষ্ট লাগে। আরেকটা কথা ওর সঙ্গে বলি, এই যে ইজতেমার ময়দানে সবাই মোনাজাত করেছে, প্রতিষ্ঠিত জালিম ছিল, প্রত্যেক বছর ইজতেমাতে কথা হয়েছে, কিন্তু জালিমের বিরুদ্ধে একটা কথাও হয় নাই। কি কথা বলেন? আমার কথা কি বুঝতে পারলেন? এই যে বিগত বছরগুলোতে আমাদের সাথে জুলুম হয়েছে, এতগুলো মানুষ এক জায়গায় হয়, ওখানে কিন্তু কেউ কিন্তু জালিমের বিরুদ্ধে কোনো কথা বলে নাই। যেখানে জালিমের বিরুদ্ধে কথা হয় না, সেই জায়গা আমার হিসাবে না থাকাই ভালো। কি কথা বলেন? কি কথা বলেন? জালিমের বিরুদ্ধে কথা বলবে না, আর নিজেরা স্থান দখলের জন্য মারামারি করবে, ওই মারামারি আমরা চাই না। কি কথা বলেন? আল্লাহ আমাদেরকে শুভবুদ্ধির বুদ্ধি আমাদেরকে দান করুন, বলেন আমিন। তাদের ইন্নানিল্লাহ দুই গ্রুপের, তার মানে কি? যেই গ্রুপ তোমরা নিজেদেরকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মারামারি করছো, দীর্ঘদিন আলেম ওলামাদেরকে ডান্ডা বেরি পড়ানো হলো, আলেম ওলামাদেরকে শহীদ করে দেওয়া হলো, নিরীহ মানুষদেরকে বন্দি অবস্থায় রেখে দেওয়া হলো, তোমরা কোনো কথা বলো নাই, আর নিজেদেরকে শ্রেষ্ঠ প্রমাণের জন্য তোমরা মারামারি করছো, তোমাদের কোনো ইমান ঠিক থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যারা নিজেদেরকে শ্রেষ্ঠ প্রমাণের জন্য, নিজেদের জায়গা দখলের জন্য এরকম মারামারি করতে পারে, এরা নিজেদেরকে মুসলিম দাবি করতে পারে, কিন্তু প্রকৃত মুসলিম এরা কখনো হতে পারে না। এরা হলো অহংকারী। কি কথা বলেন?